আপনারা যুদ্ধ লাগিয়ে দিয়ে পালিয়ে যাবেন এদেশ থেকে। আমরা কোথায় যাব? আমাদের তো লাল পাসপোর্ট নাই। আমার ছোট্ট একটা বাচ্চা আছে, যখন বাবা বলে আমাকে একটা ডাক দেয়, তখন এই পৃথিবীর সকল সম্পদের চেয়ে ওই একটি ডাকের মূল্য আমার কাছে অনেক বেশি। বাংলাদেশ ভারতের পেটের ভিতরে বসবাস করে, কুমিরের পেটের ভেতরে বসবাস করে আপনি কুমিরের সাথে পাল্লা দিতে চান? সবাইকে অভিনন্দন জানিয়ে শুরু করছি গরিবের টকশো। এই গরিবের টকশো অনুষ্ঠানে আজকে আমাদের সাথে রয়েছেন আশরাফুল এবং মাসুদ, আর আমি গাজী জাহিদুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। তো আশরাফুল, আজকে প্রশ্ন কি? আজকে প্রশ্ন হচ্ছে, সম্প্রতি হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন ভারতের 7 সিস্টারকে তারা আলাদা করে দেবে। সেটা করতে চাইলে বাংলাদেশকে তারা যুদ্ধের মাঠে ঠেলে দিচ্ছে না? তোমার প্রশ্নটা হচ্ছে যে হাসনাত আব্দুল্লাহ কিছুদিন আগে বলেছিল তারা 7 সিস্টার্সকে আলাদা করে দেবে ভারত থেকে। জি। তাহলে সেটা করতে গেলে কি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগিয়ে দিচ্ছে না? এটাই তোমার প্রশ্ন? জি। আচ্ছা, 7 সিস্টার্সকে যদি আলাদা করতে চায় আমাদের এই সরকার বা আগামী নির্বাচনে যে সরকার আসবেন, ওনারা যদি 7 সিস্টার্সকে আলাদা করতে চায়, হাসনাতেরা যদি 7 সিস্টার্সকে আলাদা করতে চায়, সেক্ষেত্রে ভারতের সাথে অনেক বড় একটি যুদ্ধ লাগিয়ে দেওয়ার পায় তারা কিন্তু চলছে। এখন যদি ভারতের সাথে বাংলাদেশের যুদ্ধ লাগে, তাহলে কি হবে? তাহলে ওই যে ইরাকের মতো, সিরিয়ার মতো অবস্থা হবে। আমার সন্তান ওই বাস্তুচ্যুত হয়ে সে অভিবাসী হবে। আমার ভাই বন্ধু আত্মীয় স্বজন, আমার সংসার, আমার ফ্যামিলি, আমার বাবা মা সব বাস্তুচ্যুত হবে। কেউ বোমার আঘাতে লন্ডভন্ড হয়ে যাবে। কেউ এই কোথায় হারিয়ে গেছে, বোমার আঘাতে তার এক টুকরা মাংস পর্যন্ত পাওয়া যায়নি, এমনও তো হয়েছে। যদি এমন হয়, আমি ওই হাসনাতদেরকে বলতে চাই, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, মাত্র 3 বছর বয়স, যখন বাবা বলে আমাকে একটা ডাক দেয়, তখন এই পৃথিবীর সকল সম্পদের চেয়ে ওই একটি ডাকের মূল্য আমার কাছে অনেক বেশি। বাবা তার সন্তানকে নিজের জীবনের চেয়ে অধিক বেশি ভালোবাসে। যদি আমার সন্তানের দিকে কোনো কুচক্রী মহল আঙ্গুল তোলে, তবে সেই আঙ্গুল আমি ভেঙে দিব। আমি বলছি, কোনো কুচক্রী মহল যদি আমার সন্তানের দিকে আঙ্গুল তোলে, চোখ তুলে সেই চোখ আমি উপড়ে ফেলবো। আপনারা 7 সিস্টার্স না, আরো যদি 10-12টা সিস্টার্স আপনাদের থাকে, আপনারা যা করার করেন, কিন্তু আমার ছোট্ট একটা ঘরে যদি ফুলের টোকা পর্যন্ত পড়ে, এটা শুধু আমার কথা নয়, এদেশের প্রত্যেকটা খেটে খাওয়া নাগরিকের কথা, প্রত্যেকটা জনগণের কথা। প্রত্যেকটা খেটে খাওয়া নাগরিক সারাদিন কাজ করে এসে, সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এসে রাত্রে একটু শান্তিতে ঘুমাতে চায়, সন্তানের মুখে একটা বাবা ডাক শুনতে চায়। আর এই ডাক যারা কেড়ে নিতে চায়, তাদের পরিণতি কিন্তু ভালো হবে না। হয়নি, সাধারণ জনগণ মাঠে নেমে আসবে। আমি হাসনাতদেরকে বলতে চাই, আপনারা যুদ্ধ লাগায় দিতে চান। আমি 7 সিস্টার্স বুঝি না। আমার বাংলাদেশের 68,000 গ্রাম বাংলার দরকার নাই। আমার দরকার আমার একটি ঘর। আমার শুধুমাত্র আমার একটি ঘর দরকার, যে ঘরে আমার ওই তোতা পাখি বসবাস করবে। আমার ওই একটা ঘর আমি নিরাপদ রাখতে চাই। আমার তোতা পাখিটা যে ঘরে বসে আমাকে বাবা বলে ডাকবে, আমার সেই ঘরটাকে আমি নিরাপদ চাই। আপনারা 7 সিস্টার্সের অসিলা ধরে ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগাবেন, পাকিস্তানের সাথে যুদ্ধ লাগাবেন, আর আমার সন্তান বোমার আঘাতে লন্ডভন্ড হয়ে যাবে, আর সেটা আমি দেখবো চেয়েছে। এটা কিন্তু আসলে হতে পারবে না। আমি হাসনাতদেরকে বলছি, আপনারা যে সমস্ত উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ লাগিয়ে দিতে চাচ্ছেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ কি? বাংলাদেশ ভারতের পেটের ভিতরে বসবাস করে।
কুমিরের পেটের ভেতরে বসবাস করে আপনি কুমিরের সাথে পাল্লা দিতে চান? আপনারা যুদ্ধ লাগিয়ে দিয়ে পালিয়ে যাবেন এদেশ থেকে, আমরা কোথায় যাব? আমাদের তো লাল পাসপোর্ট নাই, আমরা কোথায় যাব? আপনারা যুদ্ধ লাগিয়ে দিয়ে সন্তান নিয়ে, ছেলে সন্তান নিয়ে পালিয়ে যাবেন, আর আমার সন্তান এখানে যুদ্ধে বোমার আঘাতে লন্ডভন্ড হবে। অতএব আপনারা কথা বলবেন, সাবধানে কথা বলেন। আপনারা রাজনীতি করছেন, সাবধানে রাজনীতি করেন। আপনারা এই দেশটাকে আগে এক গ্রুপ লুটে ফুটে খাইছে, এখন আবার সামনে নির্বাচন, আরেক দল আসবে, তারাও লুটে ফুটে খাবে। আচ্ছা খাক, এটা আমাদের কিছু যায় আসে না, আমরা গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, এটা আমাদের কিছু সমস্যা নাই। কিন্তু যদি এই দেশকে কোনো প্রকারে কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে ঠেলে দেওয়ার চেষ্টা করেন, তবে আমাদের মতো সাধারণ মানুষেরা কিন্তু মাঠে নেমে আসবে, এটা মাথায় রাখবেন।